الصوم لي وأنا أجزي به। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য। এই রোজা বান্দা একমাত্র আমার জন্য রাখে। রোজা রাখে বান্দা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বান্দা রোজা রাখে না। বান্দা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যই রোজা রাখে। কারণ রোজাটা হলো এমন, যদি কোনো মানুষ রোজা না রাখে, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে খাওয়া দাওয়া করলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এই বান্দা যদি রোজা না রাখে, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। কিন্তু বান্দা পারতো গোপনে খাওয়া দাওয়া করার জন্য, কিন্তু বান্দা একমাত্র আমি আল্লাহর ভয়ে বান্দা গোপনে খাওয়া দাওয়া করে নাই। বান্দা একমাত্র আমি আল্লাহর রাজি খুশি করার জন্য রোজা রাখি। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রমজানের রোজা বান্দা রাখে আমার জন্য, আর এই রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই বান্দাকে দান করব। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার, তোমাদের জন্য আমি রমজানের রোজাকে ফরজ করেছি। রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম। কেন ফরজ করেছি? আল্লাহ পাক বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রমজানের রোজা পালন করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া অর্জন করার জন্যই আল্লাহ রোজা আমাদের উপর ফরজ করেছেন। সুতরাং এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। অন্যান্য আমল, অন্যান্য ইবাদতের চাইতেও রমজানের রোজার মাধ্যমে বান্দার বেশি তাকওয়া হাসিল হয়। কারণ অন্যান্য ইবাদতগুলা মানুষকে দেখানোর জন্য, রিয়া অথবা গর্বের জন্যও করা হয়। অন্যান্য ইবাদতগুলা মানুষ দেখে, যেমন নামাজ পড়লে লোকজন দেখে, হজ করতে গেলে লোকজন দেখে, যাকাত দিলে লোকজন দেখে। কিন্তু রমজানের রোজাটা এমন, যদি কেউ রাখে তাহলেও বোঝা যায় না, যদি কেউ না রাখে, সে যদি গোপন করে রাখে তারপরেও বোঝা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য। এই রোজা বান্দা একমাত্র আমার জন্য রাখে। রোজা রাখে বান্দা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বান্দা রোজা রাখে না। বান্দা একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্যই রোজা রাখে। কারণ রোজাটা হলো এমন, যদি কোনো মানুষ রোজা না রাখে, ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে খাওয়া দাওয়া করলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এই বান্দা যদি রোজা না রাখে, দুনিয়ার কোনো মানুষ বুঝবে না। কিন্তু বান্দা পারতো গোপনে খাওয়া দাওয়া করার জন্য,
কিন্তু বান্দা একমাত্র আমি আল্লাহর ভয়ে বান্দা গোপনে খাওয়া দাওয়া করে নাই। বান্দা একমাত্র আমি আল্লাহর রাজি খুশি করার জন্য রোজা রাখি। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। রমজানের রোজা বান্দা রাখে আমার জন্য, আর এই রমজানের রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজান মাস সামনে আসতেছে, অত্যন্ত দামি এক মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر মুবারক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এরে মানুষ, তোমাদের সামনে একটা এমন সম্মানী মাস আসতেছে, এত দামি মাস। আল্লাহর নবী বলেছেন শাহরুন আযীমুন, অত্যন্ত দামি এক মাস, শাহরুম মুবারাকুন, অত্যন্ত সম্মানী এক মাস। এই জন্য বন্ধু, রমজান মাস আমাদের সামনে আসতেছে, সুতরাং এই রমজানের রোজাগুলা আমাদের রাখতে হবে, এই হিম্মত করা। সুতরাং বান্দা যখন হিম্মত করে, বান্দার হিম্মতের উপরে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি দিয়া দেন। এই জন্য রমজানের রোজা রাখার জন্য আল্লাহর কাছে হিম্মত চাওয়া, আল্লাহর কাছে ক্ষমতা চাওয়া, আল্লাহ তুমি আমাকে রমজানের রোজাগুলা রাখার তৌফিক দেয়া দাও। আয় আল্লাহ, তুমি আমাকে তারাবির নামাজগুলো আদায় করার তৌফিক দেয়া দাও। এই জন্য বান্দা যখন এইভাবে আমার মহান আল্লাহর কাছে চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রোজা রাখার হিম্মত দেয়া দিবেন। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি হিম্মত চাওয়া, কারণ হিম্মত হলো আসল জিনিস। যদি বান্দা মনে মনে নিয়ত করে, বান্দা নিয়ত করলে তার নিয়তের উপর ফয়সালা। যদি বান্দা নিয়ত করে আমি রমজানের রোজাগুলা রাখবো, তাহলে তার দ্বারা সম্ভব হয়ে যায়। আর যদি বান্দা আগে থেকেই নিয়ত না করে, তাহলে সম্ভব হয় না। এই জন্য বলা হয় আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত হলো সাহস, এটা হলো ইসমুল আযমের চেয়ে আরো শক্তিশালী। হিম্মত ইসমে আজমের চেয়ে আরো বেশি শক্তিশালী, কারণ বান্দা যখন হিম্মত করে, তার হিম্মত অনুযায়ী সে রমজানের রোজাগুলা রাখতে পারে। এই জন্য রমজানের রোজাগুলা, রমজান যেহেতু আসতেছে, রমজানের রোজাগুলা রাখার নিয়ত আমরা সকলেই করব। আর এই রমজান এমন এক ফজিলতপূর্ণ মাস, এমন এক দামি মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমালি বানি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রমজান মাসে বান্দার আমলকে বৃদ্ধি করে দেওয়া হয়, রমজান মাসে বনি আদমের আমলকে বাড়ায়া দেওয়া হয়। ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা বান্দার আমলকে এমন বৃদ্ধি করা হয় যে তার প্রত্যেকটা নেক কাজকে 10 গুণে বাড়ায়া দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। বান্দার প্রত্যেকটা আমলকে 10 গুণে বাড়ায়া দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, শুধু 10 গুণ নয়, ইলা 700 দিফিন। বান্দার আমলকে, প্রত্যেকটা আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, এই রমজান মাস এত দামি এক মাস, এই মাসে ইবাদত করলেই লাভ। ব্যবসায়িকরা যেমন তাদের সিজন অনুযায়ী ব্যবসা বাণিজ্য করে, এরকম ভাবে রমজান মাস এটা মুমিনের জন্য একটা সিজন। প্রতি বছরে একটা মাস, বছরে 12 মাস হয়, 12 মাসের মধ্যে এক মাস মুমিন বান্দার জন্য সিজন। মুমিন বান্দা 11 মাস গুনাহ করলেও এই রমজান মাসে সে আল্লাহর কাছে তওবা করে সে তার গুনাহের মাফ করাবে। এটা হলো বান্দার সিজন। আর সুতরাং এই মাসে যারা ইবাদত করবে, প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইবাদতের সওয়াবকে বৃদ্ধি করে দিবেন, প্রত্যেকটা ইবাদতের সওয়াব আল্লাহ এত বৃদ্ধি করবেন,
হাদিসে আল্লাহর রাসূল যে বলেছেন 10 থেকে 700 গুণ পর্যন্ত বান্দার সওয়াব বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যখনই সে একটা নেক কাজ করে, নফল ইবাদত যদি করে, বান্দার এক একটা নফলকে আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের সমতুল্য সওয়াব দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। একটা নফলের সওয়াব ফরজের সমতুল্য রমজান মাসে। আর একটা ফরজ যদি কেউ আদায় করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাহলে তার আমলনামায় 70টা ফরজ আদায়ের সওয়াব দেয়া দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা অত্যন্ত এক দামি মাস। আল্লাহর রাসূল বলেন, এই মাস এত দামি মাস, হে মুসলমান তোমরা সংযত হও, কারণ এই মাসে যারাই ইবাদত করে প্রত্যেক আমলকে আল্লাহ পাক 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। এই আমলটা শুধু রমজান মাসে। আর রমজান মাসের রোজা আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইল্লা সাওম, শুধু রমজানটা ভিন্ন রকম, ফাইন্নাহু লি ওয়া আনা আজজিবি, বান্দা রমজানের রোজা রাখে আমার জন্য, প্রত্যেক আমলের সওয়াব আল্লাহ পাক দিবেন, ফেরেশতাদের মাধ্যমেও দিবেন, অন্যান্য ভাবে দিবেন। কিন্তু আল্লাহ পাক বলেন, রমজানের সওয়াব আমি আল্লাহ আমার কুদরতি হাতে বান্দাকে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসতেছে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর নবী বলেন, এরে পুণ্যকামী তুমি সামনের দিকে অগ্রসর হও, আর যারা গুনাহ করো তোমরা সংযত হও। যারা নেকের কাজ করো তারা সামনে চলো, নেকের কাজ বাড়ায়া দাও, নেকের কাজ বেশি বেশি করতে থাকো। আর যারা গুনাহের কাজ করতেছো, আকসির, তোমরা সংযত হয়ে যাও। অর্থাৎ রমজান মাস এই মাসে গুনাহ করার মাস নয়, এটা নেকের মাস, পুণ্যের মাস। সুতরাং তোমরা এই মাসে বেশি বেশি নেক আমল করো, আর এই মাসে গুনার কাজ কমায় দাও। এই জন্য বন্ধু, সারা জীবন গুনাই আমাদের জীবন কাটিয়ে দিতেছি। এই রমজান মাস আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা তুমি রমজানের রোজা এই জন্য রাখবা, বান্দা তুমি রমজানে এই জন্য আমল করবা যে তোমার অন্তরে তাকওয়া হাসিল হয়, তোমার অন্তরে ক্ষুধা ভীতি জন্ম নেয়, তোমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে। আর যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, ওই বান্দার দ্বারা কোনোদিন গুনার কাজ করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दारद खौफे हक दिल मुदाम, हर के दारद खौफे हक दिल मुदाम, जन्नतुल मावा दगद उरा मकाम, जन्नतुल मावा दगद उरा मकाम। अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে, আল্লাহর ভয় এই পরিমাণ ঢুকে, বান্দা যখনই কোনো কাজ করে, বান্দা একমাত্র ধারণা থাকে আমার মাওলা আমাকে তাকায়া তাকায়া দেখতেছেন। বান্দার অন্তরে এই পরিমাণ ভয় যে আমি যেই কাজ করি আমার মাওলা দেখেন, নেকের কাজ করলেও আমার মাওলা দেখেন, গুনার কাজ করলেও আমার মাওলা দেখেন। বান্দার অন্তরের ভিতরে যদি এই ভয়টুকু ঢুকে যে আমি গুনার কাজ করব, এই দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, আমার মাওলা তাকায় তাকায় দেখেন। আমি ঘরের দরজা বন্ধ করে গুনাহ করলে আমার মাওলাই দেখেন, আমি রাতের আধারে গুনাহ করলেও আমার মাওলা দেখেন। এইভাবে যদি বান্দার অন্তরে এতটুকু পরিমাণ ভয় ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাকওয়া
তাকওয়াওয়ালা বান্দাদের ঠিকানা জান্নাতে করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া যার ভিতরে ঢুকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঠিকানা হবে জান্নাত। আর যার ভিতরে তাকওয়া নাই তার ঠিকানা জাহান্নাম। আর যার ভিতরে তাকওয়া নাই তার দ্বারা শরীয়তের নিদর্শনগুলা মানা কষ্টকর, সে মানতে পারে না। যার ভিতরে তাকওয়া আছে তার দ্বারাই শরীয়তের নিদর্শনগুলা মানা সম্ভব। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। যারা শরীয়তের নিদর্শনগুলোকে, যারা ধর্মীয় নিদর্শনগুলোকে সম্মান করে, যারা সম্মান দেখায়, তাদের অন্তরে আল্লাহ ভীতি আছে। সুতরাং আল্লাহ ভীতি থাকার কারণে তারা শরীয়তের নিদর্শনগুলোকে, ধর্মীয় নিদর্শনগুলোকে সম্মান করে। শরীয়তের নিদর্শন যেমন মাদ্রাসা, মসজিদ, কোরআন, কিতাব, উলামায়ে কেরাম, ধর্মীয় কিতাবগুলা শরীয়তের নিদর্শন, মাদ্রাসা শরীয়তের নিদর্শন, মসজিদ শরীয়তের নিদর্শন। অনুরূপভাবে রমজানের রোজা শরীয়তের নিদর্শন, নামাজ এটাও শরীয়তের নিদর্শন। এইভাবে সমস্ত শরীয়তের নিদর্শনগুলোকে যারা মানে, যারা শরীয়তের নিদর্শনগুলোকে সম্মান করে, এদের ভিতরে বোঝা যায় তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আর যারা শরীয়তের নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করে, অবহেলা করে, অসম্মানী করে, এদের ভিতরে তাকওয়া নাই, এদের ভিতরে আল্লাহর ভয় নাই। যার কারণে তারা শরীয়তের নিদর্শনগুলোকে অবহেলা করে। এই জন্য প্রত্যেকটা শরীয়তের নিদর্শন আমি যদিও মানি অথবা না মানি, মানতে পারি না মানতে পারি, আমল করতে পারি না করতে পারি, কিন্তু আল্লাহ পাক বলেন তুমি শরীয়তের নিদর্শনগুলোকে তুমি শ্রদ্ধা দেখাও, এগুলার প্রতি সম্মান প্রদর্শন করো। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা শরীয়তের নিদর্শনগুলোকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে, শরীয়তের নিদর্শন নিয়েও তারা তামাশা করে। যার কারণে দেখবেন অনেক লোক এরকম আছে যারা রমজানের রোজা, রমজান মাস আসে তো দোকানের মধ্যে বসে বসে খায়। আবার যদি জিজ্ঞেস করেন যে আপনি এই কাজ কেন করতেছেন, বলে আল্লাহকে ভয় পাই নাই তো মানুষকে কেন ভয় পাবো। এই তার মুখের ভাষা, মুখের কথা। আরে ভাই, আমি আর আপনি যে এই কথাটা বলতেছি যে আল্লাহকে ভয় পাই না, মানুষকে কেন ভয় পাবো, আরে মূলত মানুষকেই তো বেশি ভয় পাইতে হবে। কারণ কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু জিনিস বান্দাকে ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিছু কিছু গুনাহ বান্দাকে ইচ্ছা করলে মাফ করবেন। কিন্তু আপনি যে রমজান মাসে লোক সমাজে খাওয়া দাওয়া করে মানুষকে দেখাইতেছেন, দেখায় দেখায় খাইতেছেন, ওই লোকগুলা সাক্ষী হয়ে যাইতেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক মাফ করতে চাইলেও আপনাকে মাফ করবেন না। কারণ কি, আপনি সাক্ষী তৈরি করেছেন। যদি আপনাকে মাফ করা হয়, ওই সাক্ষীগুলা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ সে তো গুনাহ করেছে, রমজানের রোজা ভেঙেছে, আমরা নিজ চোখে দেখেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আপনাকে মাফ নাও করতে পারেন। এটা আপনি আপনার নিজের পায়ে কোরাল মারলেন। আরে ভাই, এই জন্য আল্লাহর রাসূল বলেন ইয়া বাগিয়াল খাইরি আকসির, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররি আকসির। এরে পুণ্যকামী, তুমি সামনের দিকে যাও, আর যারা গুনাহ করতেছো তারা সংযত হয়ে যাও। এই জন্য ভাই, গুনাহগারদের জন্য হুঁশিয়ারে আসছে, গুনাহগার তোমরা সংযত হও, তোমাদের গুনার কাজ কমায়া দাও। কারণ রমজান মাস এটা তো তাকওয়া অর্জন করার মাস। এই মাসে বেশি বেশি তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে কি লাভ? তাকওয়া অর্জন করলে আল্লাহর নৈকট্য হাসিল হয়, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য হাসিল হয়। যত বান্দা তাকওয়া অর্জন করবে তত আল্লাহর কাছে পৌঁছানো বান্দার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য ভাই, তাকওয়া অর্জন করা, যেমন হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, উনি ওনার রাজত্ব চলাকালীন সময় উনি ওনার পুরা এলাকায় ঘুরে ঘুরে প্রজাদের খবর নিতেন যে প্রজারা কোন অবস্থায় আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে এক পর্যায়ে যায় একটা রাখালের কাছে গেলেন। রাখালের কাছে যায় দেখে রাখাল বকরি চড়াইতেছে। এবার ডাক দিয়া বলেন, এর রাখাল, আমার তো অনেক ক্ষুধা হইছে, আমি মুসাফির মানুষ, তুমি আমাকে তোমার বকরির দুধ দোহন করে আমাকে একটি খাবার ব্যবস্থা করে দাও।
তো এবার রাখাল বলতেছে, আমি তো এই বকরির রাখাল মাত্র, আমি তো মালিক না, আমি দিতে পারবো না। এবার খলিফাতুল মুসলিমিন যখন এই কথা শুনলেন, একজন রাখাল, তার ভিতরে এত তাকওয়া, এবার তাকওয়া পরীক্ষা করতেছেন। এবার ডাক দিয়া বলেন, এর রাখাল, যদি তা না পারো তোমার একটা পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে তোমারও লাভ হবে আমারও লাভ হবে। তোমার লাভ তুমি কিছু টাকা পাওয়া যাইবা, আর আমার লাভ আমি এই বকরি থেকে দুধ দোহন করে পান করব, বকরি জবাই করে গোশত খাবো। এ পর্যায়ে এবার ওই রাখাল ডাক দিয়া বলতেছেন, ওগো পথিক, ইয়া হাদা ফাইনাল্লাহ, হে পথিক, তখন আল্লাহ কোথায় থাকবে? অর্থাৎ আমার মালিক দেখবে না, দুনিয়ার মানুষ দেখবে না, আমি আমার বকরি আপনার কাছে বিক্রি করে দিব, তখন আল্লাহ কোথায় থাকবেন? আল্লাহ কি দেখবেন না? এবার খলিফাতুল মুসলিমিন দেখলেন, আরে একটা রাখালের ভিতরে এত ক্ষুধা, ভীতি, এত ভয়, এই যে একটা তাকওয়া, তখন খলিফাতুল মুসলিমিনের অন্তরটা শীতল হয়ে গেছে। আরে আমার রাজ্যে এমন রাখাল, যে একজন সাধারণ রাখাল, তার ভিতরে এত আল্লাহ ভীতি, এত তাকওয়া। এরকম ভাবে খলিফাতুল মুসলিমিন উনার নিজের ভিতরেও অনেক তাকওয়া ছিল। উনি উনার জীবন চলার পথে আল্লাহর ভয় এতটুক তার অন্তরে ছিল যে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর, উনি ওনার কোনো এক কাজে নদীতে যখন পানি আনতে গেলেন, কলস হাতে নিয়ে, এবার কলসটা যখন কাঁধে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছেন, একজন লোক আইসা ডাক দেয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আসছি একটা নালিশ নিয়া, আপনি একটু দাঁড়ায় যদি আমার নালিশটা শুনতেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কলসটা কাঁধে নিয়েই দাঁড়ায় গেলেন। ডাক দেয়া বলতেছেন, রে ভাই, বলো তোমার কি নালিশ? এবার ওই লোকটা ডাক দেয়া বলতেছেন, বিরক্তি বোধ করতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন খলিফা, আপনি একজন শাসক, আপনার কি একটু এতটুক সময় নাই যে আপনি 1-2 মিনিট দাঁড়ায় আমার কথাটা শুনবেন? এবার খলিফাতুল মুসলিমিন বলতেছেন, বলো, আমি তোমার কথাগুলো শুনতেছি। এবার লোকটা ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন, কলসটা আপনার কাঁধ থেকে নামান, না হলে আমি কথা বলবো কিভাবে, আপনি শুনবেন কিভাবে? এবার খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলতেছেন, রে ভাই, আমি আমার কলসটা কেন নামাইতেছি না জানো? আমি আমার কলসটা এই জন্য নামাই না যে আমার কলসের নিচ দিয়ে এখনো ভিজা, সুতরাং এই ভিজা কলসটাকে যদি আমি জমিনে রাখি, আমি জমিনে রাখলে এই ভিজা কলসের নিচে কিছু মাটি লাগবে, ওই মাটিটা আমার কলসের নিচে লাইগা আমার বাড়িতে চলে যাবে। কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যদি আমার মাওলা ডাক দেয়া বলেন, রে উমর, তুমি কার মাটি তোমার বাড়িতে আনছো? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন আমাকে করেন, তাহলে আমি উমর আমার আল্লাহর সামনে, আমার মাওলার আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে পারবো না। দুনিয়া কি আদালত মে তেরা নাম রখেগা, दुनिया की अदालत में तेरा नाम रखेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এত দামি একজন সাহাবী, হযরত খলিফাতুল মুসলিমিন, তার অন্তরের ভিতরে এত আল্লাহর ভয় ছিল। এই জন্য ভাই, আপনার আমার অন্তরের ভিতরেও আল্লাহ ভীতি ঢুকানো দরকার। আল্লাহর ভয়, তাকওয়া, পরহেজগারি যখন আপনার ভিতরে ঢুকবে, তখন আপনার দ্বারাও আমার দ্বারাও গুনাহের কাজ হওয়া সম্ভব না, আপনি আমিও গুনাহের কাজ করব না। এই জন্য দোস্ত, বলে যায়, দুইটা হাত পায়ের উপর রেখে বলি, আল্লাহর ভয় আপনার অন্তরে ঢুকান, মৃত্যুর আগে আল্লাহর ভয় ঢুকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও, এমন ভয় যেই পরিমাণ ভয় ঢুকলে তোমার দ্বারা গুনাহ সম্ভব না। আল্লাহর ভয়, যথাযথ পরিমাণ আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা এই পৃথিবী থেকে পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে যায় না। এরে ভাই মুসলমান, আমি আর আপনি নামে মুসলমান হইলাম, কাজে মুসলমান না। মুসলমানের সংজ্ঞা কি? আমি আর আপনি গুনাহ করি, নামাজও পড়ি। আমি আর আপনি নেকের কাজও করি, নামাজও পড়ি। আমি আর আপনি গুনাহ করতেছি, অথচ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকলাম না, মুসলমানের সংজ্ঞাই বুঝলাম না। মুসলমানি বুয়াদ গর্দান নেগাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেগাদান, ऐनाने खुद बदस्ते खाजा दादान, ऐनाने खुद बदस्ते खाजा दादान। এরে ভাই, মুসলমানের সংজ্ঞা হলো কি? আপনি আপনার ঘাড়টাকে ইসলামের সামনে নত করে দিবেন। আমি যখন আমার সমস্ত জীবনটাকে ইসলামের কাছে আত্মসমর্পণ করব, তখনই আপনি আর আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবো। এই কথাটাই আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাও না। যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে অন্ধকার কবরে যাও, তাহলে কিন্তু রেহাই থাকবে না। এই জন্য প্রিয় ভাই, গুনার কাজ ছেড়ে সংযত হই, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস যে আসতেছে, আমাদের প্রত্যেককে রমজানের রোজা এবং তারাবির নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক